গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ শুভ দ্বিতীয়া বা শুভ তৃতীয়া। আসলে আজকের দিনটা মানে মহালয়ার পরের দিন থেকে প্রত্যেকটা দিন কবে কি পড়ছে সেটা নিয়ে একটু সবাই কনফিউজিং। কারণ ক্যালেন্ডার ওয়াইজ যদি তোমরা দেখো রবিবার মহালয়া, তাহলে সোমবার প্রথমা, মঙ্গলবার দ্বিতীয়া আর বুধবার মানে আজকে তৃতীয়া। আবার ক্যালেন্ডার ওয়াইজে যদি তোমরা দেখো সেই হিসেবে রবিবার ষষ্ঠী, হ্যাঁ রবিবার 28 তারিখ ষষ্ঠী, তাহলে শনিবার হচ্ছে পঞ্চমী, শুক্রবার হচ্ছে চতুর্থী, আর বৃহস্পতিবার মানে আগামীকাল হচ্ছে তৃতীয়া, আর আজকে হচ্ছে দ্বিতীয়া। আমার মনে হয় মাঝখানে মহালয়ার পরে তো একদিন প্রতিপদ পড়ে গেছে, ওই জন্য এইটার প্রবলেমটা হচ্ছে। এবার তিথি তো আমরা তো জানি না, আমরা ক্যালেন্ডারই জানি, তো সেই হিসেবে যাই হোক আজ হচ্ছে 24শে সেপ্টেম্বর। আর আজকে একটু আমার জন্য একটা বিশেষ দিন, বুঝতেই পারছো, নাইট বেডে পরে এখন বসে আছি। গুড ইভিনিং বলছি, গুড মর্নিং নয়। সকালবেলা অফিসে গেছিলাম, অফিসের তো ভয়ঙ্কর খারাপ অবস্থা, মানে পুরো জল ফল ঢুকে মানে খুবই খারাপ অবস্থা। মানে আমি বলছি, অনেকেই দেখলাম ফেসবুকে পোস্ট করছে যে এইবারে মনে হয় দুর্গাপুজোয় নৌকা করে ঠাকুর দেখতে যাবো বা এইসব। কিন্তু আমি এটাই বলি সবার উদ্দেশ্যে যে একবার ভেবে দেখছেন যারা এইসব পোস্ট করছেন যে কাদের পায়ে মানে পেটে লাথি পড়লো কত মানুষের। কত মানুষ ভেবেছিল এই পুজো উপলক্ষে মেলায় বসবে, মেলা দেবে, তাদের বাড়িতে কিছু উপার্জন হবে। এখন তো ভাবাই যাচ্ছে না কিরমভাবে কি হবে, কারণ এখনো জল বের করানো হচ্ছে। কত সুন্দর সুন্দর প্যান্ডেল নষ্ট হলো। অনেক প্যান্ডেলের গতকাল উদ্বোধন হয়ে যাওয়ার কথা ছিল, সেই উদ্বোধন এখন স্থগিত রাখা হয়েছে। সেই প্যান্ডেল আবার মানে কিছু আমি কয়েকটা জিনিস দেখলাম, কয়েকটা জায়গায় সেখানে আবার কাজ হচ্ছে অন্যরকম কাজ, মানে ওই কার্পেট চেঞ্জ করানো হচ্ছে, এইসবগুলো শুরু হয়েছে। একটু ভাববেন এইসব কথা বলার আগে। আপনি অট্টালিকায় বসে আছেন, ও সবাই কিন্তু অট্টালিকায় বসে নেই। আমি কখনোই চাই না এমন কিছু প্রাকৃতিক দুর্যোগ হোক যার জন্য কারুর ক্ষতি হোক, ছোট বড় কারুর। যাই হোক, আমি মানে সত্যি আমি এটা মন থেকে বলছি, আমি মা দুর্গার কাছে যখন কালকে এরকম একটা বৃষ্টি হয়েছে পুরো কলকাতা জলে ভাসছে, আমি মা দুর্গার কাছে একটাই জিনিস চেয়েছি, মাগো সব ঠিক করে দাও। আজকে সকালে উঠে যখন রোদ্দুরটা দেখছেন তো ভালো লাগছে, কিন্তু আবার ওয়েদার রিপোর্টে বলছে যে না বৃষ্টি আরও হবে। আমি শুধু একটাই জিনিস চাই যে বৃষ্টি যাতে আর না হয়, মানে জানি না এবার এটা তো মানে প্রকৃতির হাতে, আমরা শুধু ভগবানকে রাখতেই পারি। আর একটা বলে রাখি, আজকে একটা বিশেষ দিনটা হচ্ছে আজকে আমার রেজিস্ট্রি হবে, রেজিস্ট্রি করতে যাব। তো সেই জন্য আমি রেডি হচ্ছি এখন, কারণ রেডি ফেডি তাড়াতাড়ি হয়ে যায়, টাইমের মধ্যে তো আবার ওখানে যেতে হবে। আগে তো সই করলেই হয়ে যেত আঙুলের ছাপ, এখন তো আবার বায়োমেট্রিকের ব্যাপার, তার লিঙ্ক করে গেলে আবার অনেক ঝামেলা। তো সেই হিসেবেই এখন রেডি হচ্ছি। আমার মামার দিকে তাকিয়ে আছে। আমাদের সম্পর্কটা অনেক বছরের, বলবো না কত বছরের, অনেক বছরের বন্ধুত্ব। আমরা আসলে দুজনে খুব ভালো বন্ধু থেকে আমাদের সম্পর্ক তৈরি হয়েছে। আজকে হয়তো অনেকেই জানি না, অনেকে জানো, বুঝে গেছো দেখে কে, আর অনেক হয়তো বোঝোনি, কারণ আমি যখন ফেসবুকে আমার প্রথম আইবুড়ো ভাত খাওয়ার ফটো দিয়েছি, অনেকেই লিখেছে যে কে। আসলে সেরকমভাবে আমি কখনো ওকে নিয়ে পোস্ট করিনি, তো সেই জন্য অনেকে বুঝতে পারেনি। আজকে হয়তো সেটা ভালো করে বুঝতে পারবে, যারা বন্ধু বান্ধব যারা জানে তারা তো জানে, আর যারা জানো না তারা আজকে দেখলে বুঝতে পারবে। তো এখন আমি রেডি হচ্ছি, আমার একটা কোনো লজ্জাও যাই হোক, আর পক করবো না, এখন রেডি হতে হবে টাইমের মধ্যে। আমি এত দুপুরবেলা অফিস থেকে এসে, মানে অফিসে গেছি 11:30টার পরে, অফিসের খুব খারাপ অবস্থা। তো রামদা বললো চলে যাও, কি কোথায় বসার কোনো জায়গা নেই। তো চলে এসে একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, এত ঘুমিয়েছি আমার মুখ পুরো ঘুমতে থেকে ফুলে গেছে। আমি আগে একটু চা খেলাম যে আমাকে একটু জাগতে হবে, এবার জেগে টেগে এইবারে সব জায়গায় শুনতে পাচ্ছ ঘন্টা দিচ্ছে, মানে সন্ধে দেওয়া হচ্ছে, দিদাও সন্ধে দেবে। তো চলো আর বক না করে আজকের ব্লগটাকে শুরু করি, তোমরা দেখতে থাকো, পাশে থাকো, চলো।
আমরা সবাই রেডি হয়ে গেছে, আমি, মা, দিদা, বাবাও যাবে, সবাই মিলে যাব। এখন আমরা বেরোচ্ছি। আর হবে হচ্ছে যে মাসিমণির বাড়িতে, মানে যিনি আমাদের অ্যাডভোকেট ওনার বাড়িতেই হবে। আর উনি হচ্ছে মায়ের বন্ধু, সেই জন্য মাসিমণি বললাম। তো ওনার বাড়িতেই হবে। তো চলো আর বকবক করবো না, এবার আমরা বেরিয়ে পড়ি। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি মানে সপরিবারে। আর এখন আমি এখানে হরিতলা প্রণাম করছি। তোমরা জানো, যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যইভাবে জানবে যে আমাদের বাড়িতে মানে এটা আমরা মানি যে যে কোনো শুভ কাজে, যে কোনো শুভ কাজে, পরীক্ষা দেওয়া হোক বা যে কোনো সময় আমরা সবসময় হরিতলা প্রণাম করেই যাই। এমনকি আমরা প্রত্যেক দিনও যে বেরোই তখনও হরিতলাকে প্রণাম করে যাই। এটা আমরা মানি যে হরি ঠাকুরের সামনে মাথা নত করে যাওয়াটাই শুভ। তো এখন আমরা চলে এসেছি মাসিমণির বাড়িতে। মাসিমণি মানে যিনি আমাদের করেছিলেন রেজিস্ট্রি, ওনার নাম হচ্ছে উমা চ্যাটার্জি। উনি আমার মায়ের পরিচিতা, মানে মায়ের একই স্কুলের সিনিয়র হতে পারে বা সেম ব্যাচের। এবং যোগাযোগটা করেছিল হচ্ছে শম্পা মাসির বাড়ির পাশাপাশি ওনার বাড়ি, তো সেই হিসেবেই। আর মাসিমণির সম্পর্কে আমি একটু বলে থাকি, মাসিমণি ভীষণ ভালো মানুষ, কথাবার্তা সমস্ত কিছুই খুব শান্ত, ধীর স্থির, খুবই ভালো। তো যারা হাওড়া জুরিডিকশনে পড়ো, যদি কেউ রেজিস্ট্রি ম্যারেজ করাতে চাও তো ওনার সাথে যোগাযোগ করতে পারো। আমি ভিডিওর পরে, আমাদের রেজিস্ট্রিটা হয়ে যাওয়ার পরে আমি ওনার পুরো ডিটেলস দিয়ে দেবো, তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো। আর হ্যাঁ, ওনার সাথে যোগাযোগ করতে পারো। উনি আমাদের মানে নিজস্ব বাড়িতে এসেও করে দেন রেজিস্ট্রি, আর যদি ওনার নিজের বাড়িতে গিয়ে করো সেটাও উনি করে দেন, সেটাতে কোনো অসুবিধা হবে না। আর এখন আমাদের বায়োমেট্রিক চলছে। ওই যে বললাম এখন এত এইসবগুলো থাকে যে বায়োমেট্রিক করো, তারপরে আগের দিন মানে আগে যেটা আমরা জানতাম না সেটা পরে জানলাম, সেটা হচ্ছে যে আগে একদিন গিয়ে বলতে হয়, মানে আগে একদিন হবে সমস্ত কিছু ডকুমেন্টস জমা নেবে, সেদিনকেও একটা বায়োমেট্রিক হবে। তারপরে একদিন ডেট দেওয়া হবে, যেটা 1 মাস পরে, মানে প্রথম যেদিন হচ্ছে তার থেকে 1 মাস পরে ডেট হবে, যেদিন তোমার ফাইনাল রেজিস্ট্রিটা হবে। মানে সই সাবুত আরও সমস্ত কিছু, মানে সাক্ষীদের সই, এবং সেদিন ফাইনাল বায়োমেট্রিক 2-3 বার বায়োমেট্রিক হবে। এবং শুধু তাই নয়, বায়োমেট্রিকের আগে ডিক্লারেশন দেওয়া হয়, ডিক্লারেশন অফ ব্রাইড, ডিক্লারেশন অফ গ্রুম, মানে সেটাও পড়িয়ে নেওয়া হয়। যে মানে বিভিন্ন কথা সেখানে লেখা থাকে, আমার এখন আর অত মনে নেই, কিন্তু আমাদের যেমন মাসিমণি পড়িয়ে নিয়েছিলেন যে এটা একটু আগে পড়ে নাও, পড়ে নিয়ে বায়োমেট্রিকটা দাও। তো পড়ে নিয়েছিলাম, পড়ে নেওয়ার পরে বায়োমেট্রিক শুরু হলো। এবং আমাদের বায়োমেট্রিকের পরে আবার ডাকা হলো যারা সাক্ষী আছে। আচ্ছা, আমি প্রত্যেকবারে প্রত্যেক সাক্ষীর ভিডিও তুলিনি, কারণ প্রচুর এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো সাক্ষী হিসেবে যারা যারা ছিল প্রত্যেকের আবার একবার করে বায়োমেট্রিক নিতে হবে এবং প্রত্যেকের সই লাগবে। আর সর্বশেষে যেটা হয় সেটা হচ্ছে সবার সাথে একটা ফটো, এবং ফটোটা অবশ্যইভাবে হবে যেমনভাবে তুমি ফটোটা দেবে। যেমন আমার ফটো, আমার যে ছোটো পাসপোর্ট সাইজের ফটোটা, সেখানে চশমা পরা নেই, তো সেই হিসেবে আমার চশমা ছাড়া ফটো তোলা হয়েছিল শেষে সবাই মিলে। তো এরম কিছু নিয়ম আছে, এবং পরে তারপরে সেটা সাবমিট হবে এবং তোমরা সার্টিফিকেট পেয়ে যাবে। যেমন আমিও সার্টিফিকেট পেয়ে গেছি, আমার মেলে আছে, শুধু প্রিন্টারটা আনা হয়নি কারণ সবে একদিন হয়েছে। আমি যাব, মাসিমণিকে বলাই আছে, মাসিমণি বলেছে তুমি যখনই আসবে আমি একবার জানিয়ে দেবে, আমি রেডি করে রাখবো। তো যাব, গিয়ে সার্টিফিকেটটা নিয়ে আসবো। সার্টিফিকেটটা পেয়ে গেলে আমি তোমাদের আবার সেটাও দরকার হলে একবার দেখিয়ে নেব। তো এখন এই চলছে, মানে আমাদের বায়োমেট্রিক হয়ে গিয়ে আমরা আবার বাইরের ঘরে এসেছি, যে এবারে সই সাবুত করতে হবে, সেইটার জন্য বসবো। আর কুন্তল তো সবসময় ফোনে বিজি, আসলে ফোনে বিজি এটা আমি এমনি বলি, আমিও ফোনে বিজি থাকি, কারণ হচ্ছে ওরও কাজের ব্যাপার, আমারও কাজের ব্যাপার ছাড়া আমরা দুজন যখন একসাথে থাকি বা আমাদের পরিবার যখন একসাথে থাকে আমরা ফোনটা ইউজ করি না, কারণ আমার মনে হয় যে সেই সময়টুকু একসাথে থাকাটাই খুব ভালো, আমাদের দুজনেরই মনে হয়। ওরও অফিস থেকে একটা কল বা কিছু এসেছিলো, সেজন্য ও তখন ওটাতে ব্যস্ত হয়ে গেছিলো। এমনকি আমারও মনে আছে যে রাত্রিরে যখন আমরা খেতে যাচ্ছি তখনও আমাদেরও ফোন, অফিস থেকে একটা ফোন এসে গেছে, তখন আমি আবার ওটাতে ব্যস্ত হয়ে গেছিলাম। এই আর কি, এই ব্যস্ত অব্যস্ত সমস্ত কিছু নিয়েই জীবন এতগুলো বছর কাটিয়ে এসেছি। আর আমার থেকে কুন্তলের খুব ইচ্ছা যে কুন্তল একবার আসবে ব্লগে, তো এসে আমাদের সম্পর্কটা কীরমভাবে তৈরি হলো বা আমাদের কেমন কী সম্পর্ক
টক ঝাল মিষ্টি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আগে পুজো কেটে যাক, তারপরে নয় এটা হবে। হ্যাঁ, আর পুজো কেটে গেলে তো আসলে সময়ও পাবো না, কারণ হচ্ছে যে এখনও আমাদের কিছু কেনাকাটা হয়নি, তো সেগুলোও করতে হবে। ঠিক আছে, দেখা যাক। ভগবান আছেন, আমি সবসময় মায়ের ওপর বিশ্বাস করে রাখি, ভগবান আছে, উনি সমস্ত কিছু ঠিক করে দেবেন এই মনে হয়। আর এখানে দেখো সব সাক্ষীরা বসেছেন এবারে শৈশবুত দিতে, যেমন কাকু একজন সাক্ষী, আমার বাবা একজন সাক্ষী, শম্পা মাসি একজন সাক্ষী, প্রচুর সাক্ষী। সব সাক্ষীদের শৈশবুত চলছে এখন। স্বেচ্ছায় 24/9/2025 থেকে শ্বেতা ব্যানার্জিকে আমার স্ত্রীরূপে গ্রহণ করি। শ্বেতা দিদিও বলো, আমি শ্বেতা ব্যানার্জি। বলো, আমি শ্বেতা ব্যানার্জি উপস্থিত সমস্ত সাক্ষীর সামনে স্বেচ্ছায় 24/9/2025 থেকে কুন্তল পাড়ুইকে আমার বৈধ স্বামীরূপে গ্রহণ করি। এবার একটু বলি, উলুটাকে দেবে। এবার সামনে দাঁড়া, দুজন দাঁড়া একবার। মায়ের দিকে মা হচ্ছে ভিডিও তুলছে, এদিকে দাঁড়া, এদিকে দাঁড়া। আচ্ছা, এটা তোমাকেই দিতে হবে, তুমি দাও না, তুমি তো এক বিয়ে জল করলে কিন্তু আমার কথা হয়ে যাবে। ফরিংটা হাসি আমি তোমাকে ধরব না, খেয়ে দিল ভাই। এই হাসাবি না, আগে খেয়ে নি, হাসাবি না। আচ্ছা না, শুধু ধরো, তুই খাইয়ে দে একটু। হ্যাঁ, এবার এইটা তো এই সর, দাঁড়া দাঁড়া, সরে যাও, দাঁড়া, একবারে খাবে না। হ্যাঁ, মুখে নেড়া, ওখানে তুমি সরাও। মুঝে খেয়েই নেবো, খাবে না কেন? হ্যাঁ রে, মুখে পুরো দে। এই কাকিমার বিচিত্র ফ্ল্যাশ লাইটটা খালি থেকে থেকে চলে যায় সবাইকে। হাজুক তো কি করে কি না করেছে রে ভাই, কই দেখ কোনে কি না করেছে রে ভাই। এটা না দরকার ছিল রে, না হ্যাঁ তোকে ভীষণ ভাবে দরকার ছিল। সেম তো দরকার হয়ই, দেখেছি আমি একা না জমাতে পারছিলাম না রে। এটা হচ্ছে মানসিমণির ফোন নাম্বার, তোমরা এটা পজ করে এই ফোন নাম্বারটা নিতে পারো তোমাদের যদি কারো দরকার লাগে রেজিস্ট্রি ম্যারেজের জন্য। আমি এটা বলে রাখি, উনি হচ্ছে হাওড়া জুরিডিকশনের, হাওড়া এবং সংলগ্ন এরিয়া। তাই তোমরা যদি এরা মনে করো যে ওনার কাছে করাবে, একবার ফোন করে কথা বলে নিতে পারো যে তোমাদের জুরিডিকশন ওনার আন্ডারে পড়ছে কিনা। এবং আমি এক কথায় বলতে পারি উনি ভীষণ ভালো মানুষ, খুব ভালো কথাবার্তা, যেটা এখনকার দিনে খুব দরকার লাগে। তো সেই হিসেবে তোমরা ওনার সাথে যোগাযোগ করতে পারো, খুবই ভালো। এবার আসি যে এত শুভ কাজ হলো, সমস্ত কিছু হলো, আনন্দ হলো, কান্নাকাটি সব হলো, পেট পুজোটা তো দরকার লাগে, তাই না বলো? পেট পুজো ছাড়া কিন্তু আমার মনে হয় না কোনো কাজ সম্পন্ন হয় বলে, যে কোনো, সেটা শুভ হোক অশুভ হোক কিছু ভি। তো আমরা এখন এসেছি পেট পুজো করতে। আমার আর কুন্তলার প্ল্যান ছিল একটু বড় কোথাও যাব, কিন্তু হচ্ছে আগের দিন মানে যেদিন প্রথম দিন বললাম না যেতে হয়, সেদিনকে আমরা গেছি 6:30 আর এসছি বাড়িতে তখন বাজে রাত্রি 10:30।
লিঙ্ক ছিল না বলে, তো সেই জন্যই আমরা ওই রিস্কটা নিইনি। কিন্তু আজকে আমাদের কাজ ঠিকঠাক টাইমের মধ্যেই হয়ে গেছিলো, 1-1.5 ঘন্টার মধ্যেই। কিন্তু আমরা আর অন্য দূরে কোথাও যাইনি, কারণ যে হারে হুটহাট বৃষ্টি পড়ছে এবং তারা একদিন আগেই যে হারে ভাসিয়েছে কলকাতা, তো সেই জন্য আর ওই প্ল্যানটা করতে পারিনি। আমরা চলে এসেছিলাম আমাদের এখানেই একটা ছোটোখাটো রেস্টুরেন্টে, ছোটোখাটো সুন্দর ভালো রেস্টুরেন্ট, পরিষ্কার, আর সবচেয়ে বড় কথা খাবার দাবার ভালো, সেটা হচ্ছে মোহান্সে এসে আমরা খেতে বসে গেছিলাম। এবং কি খাবো করে সকলের একই মত ছিল যে সবাই মোগলাই পরোটা খেতে পছন্দ করে। তো আমরা সবাই মোগলাই পরোটা অর্ডার দিয়েছিলাম কড়াই চিকেন। এই দিয়েই রাত্রে ডিনারটা হয়ে গেছিলো। এখন বাজে 11টা, হ্যাঁ 11টা 15। এখন ঘরে ঢুকলাম মানে আমরা যেহেতু খাওয়া দাওয়া করে দেরি হয়ে গেছিলো, তাই বাবিকে মানে কুন্তল বলেই রেখেছিল যে তুই চিন্তা করিস না, আমি তোকে দিয়ে আসবো, হ্যাঁ তোর মানে যাওয়ার অসুবিধা হবে না। তো সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমি আবার একটু সাইডে ছিল, আমিও ভাবলাম আমিও একটু ঘুরে আসি, হ্যাঁ। তো আমরা বাবিকে দিয়ে এই ঘরে এলাম। বাড়ি ওই দূরে নয়, কিন্তু কথা হচ্ছে যে পুরো জ্যাম, সেই জন্য দেরি হলো আসতে। যাই হোক, আজকে থেকে আমি মিস থেকে এখন মিসেস হয়ে গেছি সরকারিভাবে, তাই না মা? আইনতভাবে মানে। আর যদি আমি এখন বলি আমার এখনো বিয়ে হয়নি, সেটা আর কেউ মানবে না, বলা যাবে না আর কি, সেটা গুরুতর অপরাধ। আর আমাদের সম্পর্কটা 8 বছরের, তো কখনো ভাবিনি যে আজকের দিনটা আসবে বলে। এমনি ছিল বন্ধুত্ব, ভালো বন্ধুত্ব, কিন্তু এই যে আজকে এবং সবাইকে নিয়ে মানে 2 পরিবারকে নিয়ে একসাথে খুব ভালোভাবে, সেটা ভাবিনি কখনো, সত্যি এত ভাবিনি। ভালো লাগছে, দুজনেরই খুব ভালো লাগছে যে সবাই মিলে একসাথে এক হয়ে আজকে এই একটা ভালো কাজ হলো এবং ভালো দিনে মাতৃপক্ষের মধ্যে। তো আর কিছু বলার নেই, শুধু এটাই বলবো যে মানে কি বলবো আমি জানি না, আমার আর কিছু বলার ভাষা হয়তো নেই। আমি খুব চেষ্টা করেছিলাম নিজেকে যে আমি একটু কাঁদবো না, কন্ট্রোল করার, কিন্তু শেষে একটুখানি বেরিয়েই গেছিলো একটু। তারপরে আমি চোখটা মুছে নিয়েছি, আমার চোখটা জ্বালা করছে। হ্যাঁ, সব আমাকে বলেছে যে আমরা কি মেকআপ নষ্ট হয়ে যাবে। বাবি বলেছে তুই কাঁদছিস, তোর এখান থেকে হাইলাইটার উঠে গেছে। কিচ্ছু ওঠেনি, আমি এখনো দেখি সব ঠিক আছে, আমার ভালো হাইলাইটার, সেটা ওরকম মানে যাতে আমি না কাঁদি ওরকম, ওই জন্য। আর বাবি হচ্ছে সেই মানুষ যে একদম প্রথম দিন থেকে সব জানতো, একদম আছে। আরেকজন হচ্ছে যে হচ্ছে গুবলু এলে খুব ভালো লাগতো, ওর আসার কথা ছিল কিন্তু ওর কাজ পড়ে গেছে, আসতে পারেনি। ও এলে খুব মজা হতো, মানে গুবলু কুন্তল দাদা বলতে চোখ মানে ভীষণ ভক্ত, একদম ফ্যান, এরকম ভীষণ ভালোবাসে ওকে, হ্যাঁ। আর বাবি মানে কুন্তলা এই দুজনকে খুব ভালোবাসে। তো ওকে ও আসলে খুব 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 ভালো লাগতো, মানে এরকম কথা হয়ে গেছিলো যে অফিস করে চলে আসবে, তারপর রাত্রিরে থেকে কি সকালবেলা আমিও বেরোবে, ও বেরিয়ে যাবে। কিন্তু ও কালকে জানালো যে আমি যেতে পারবো না গো, হবে না। তো আর কি করা যাবে। গুবলু, উই অল মিস ইউ সো মাচ। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, আমি জানি না কী বলবো বা কী বলা উচিত এখন, আমি সেটা জানি না। এখন এবার ড্রেস চেঞ্জ করি, কালকে আবার অফিস যেতে হবে। আজকের ব্লগ এখানেই শেষ করি। আশা করছি তোমাদের ব্লগ ভালো লাগলো। সবাই অনেক শুভকামনা দিয়ে, সবচেয়ে বড় কথা সবাই প্লিজ আশীর্বাদ করে যাতে আমরা দুজনে, এখন তো আর দুজন নেই, দুজন মানুষ, তার সাথে 2টো পরিবার এখন এক হয়ে গেছে, তো সবাইকে নিয়ে যাতে আমরা খুব ভালো থাকতে পারি। তোমাদের সাথে তো সমস্ত কিছুই শেয়ার করব ধীরে সুস্থে। তো এটাই বলার আর কি, আর কিছু বলার নেই। শুধু আশীর্বাদ করো যাতে সুস্থভাবে সমস্ত কাজ, সুস্থভাবে ভালোভাবে সব কাজ সম্পন্ন হয়ে যায়, ভালোভাবে জীবনে এগিয়ে যেতে পারি। যেমন 8 বছরটা এগিয়ে এসেছি, তেমন যাতে বাকিটা বছর আমরা একসাথে এরকম কাটিয়ে দিতে পারি।
তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগে। সবাই পুজো খুব ভালো কাটিও, আর কোনো চিন্তা করো না, মা সমস্ত কিছু ঠিক করে দেবে। আজকের মতো টাটা।